আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এটা একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটা প্রশ্ন। বার্ষিক পরীক্ষা তোমাদের একটা প্রশ্ন। দেখো তোমরা স্কুলের প্রশ্ন, যে প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কোনটা? তোমরা জানো হরপ্পা। আর বিশ্বের ইতিহাসে প্রথম নগর সভ্যতা ছিল হলো মিশরীয় সভ্যতা। তো কৃষি বিপ্লবের আরেকটা নাম কি? নবপলীয় বিপ্লব। নিচের কোন সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপের সমষ্টি? তাহলে প্রিয় শিক্ষা, দেখো এখানে তোমাদের এমসিকিউ গুলো আছে, তোমরা এগুলো দেখে দেখে একটু পড়ে নিবা, ঠিক আছে? ছবিগুলো একটু দেখে দেখে এগুলো পড়ে নিবা। আমি তোমাদেরকে যে দেখো ছবিগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো পড়বা, ওকে? দেখো এখানে তোমাদের এক কথায় আছে যে যেসব প্রাকৃতিক সম্পদ বহুবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না সেগুলোকে কি বলে? নবায়নযোগ্য সম্পদ। তাহলে ডাক্তার বা নার্স যে সেবা প্রদান করে সেগুলোর কি আছে? সেগুলোর অর্থমূল্য আছে। তো এভাবে তোমরা এগুলো পড়বা। তো সবচেয়ে সবচেয়ে সামাজিক কাঠামোর সবচেয়ে বৃহত্তম উপাদান হলো রাষ্ট্র। এটা সংস্কৃতি। দেখো যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও শেষ হয়ে যায় না সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য সম্পদ। ডাক্তার বা নার্স যে সেবা প্রদান করে সেগুলোকে কি বলে? অর্থমূল্য। দলগতভাবে কোনো এলাকার মানুষের আচরণ বিশেষ ধারণাকে বলে সংস্কৃতি। সামাজিক কাঠামোর বৃহত্তম উপাদান কি? এটা হলো রাষ্ট্র, ওকে? তো ধর্মগোলা বাংলাদেশের নানা প্রান্তে কি বলা হয়? রাইস ব্যাংক। মানুষের অতীতের অভিজ্ঞতাকে বলা হয় ইতিহাস। কৃষি বিপ্লবের পর কোন বিপ্লব রয়েছে? নগর বিপ্লব। কত সালে ভাষা আন্দোলন হয়? 1952 সালে। লোথাল হলো সমুদ্র বন্দর। আর দক্ষিণ এশিয়ার বর্তমান রাষ্ট্র হলো 8টা, ওকে? তাহলে এই যে তোমরা এগুলো এক কথা প্রশ্ন এগুলো একটু দেখবা। আর এখান থেকে রচনামূলক প্রশ্ন আছে, প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ বর্ণনা করো। প্রাচীন সভ্যতার কেন অধিকাংশ ক্ষেত্রে নদী বা সমুদ্র তীরে গড়ে উঠেছিল? আর মিশরকে কেন নীল নদের দান বলা হয়? তাহলে তোমরা কি করবে? এই 3টা রচনামূলক প্রশ্ন পড়বা। এছাড়া দেখো তোমাদের যেগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, দেখো এখানে আছে মিলা দিয়ে একটা প্রশ্ন আছে। দেখো তোমরা এই প্রশ্নটা পড়বা। তারপরে যে 2 নম্বর প্রশ্ন আছে একটা, 3 নম্বর প্রশ্ন আছে, দেখো 4 নম্বর প্রশ্ন আছে। তারপর তোমাদের এটা হলো তোমাদের 5 নম্বর প্রশ্ন। তোমাদের এখানে 5টা প্রশ্নের জন্য তোমাদের কোনো অপশন দেওয়া হয়নি এখানে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে কিন্তু 7টা প্রশ্ন আসবে, কিন্তু এই পরীক্ষাতে এই প্রশ্নটাতে তোমাদের 5টা প্রশ্ন দিছে আর 5টাই লিখতে হবে। কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমাদের স্কুলগুলোতে মূলত 7টা প্রশ্ন আসবে। 7টা প্রশ্ন থেকে তোমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে। আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেবো সংক্ষিপ্ত এবং রচনামূলকের, তোমরা সাজেশনটা ফলো করবা, তাহলে তোমার সবগুলো শেখা হয়ে যাবে, ওকে? তাহলে তোমরা এই প্রশ্নটা জাস্ট একটু দেখবা। অনেকে বলতেছিল স্যার একটা প্রশ্ন দেন। দেখো তোমরা এটা দেখলে তোমাদের একটু হয়তো কনফিডেন্স বাড়বে যেভাবে প্রশ্ন হবে তোমাদের। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু এক কথায় দিয়েছে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেয়নি। কিন্তু তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত থাকবে 10টা, 20 মার্কের। আর এখানে দেখো কিন্তু দেখো রচনামূলক ওদের কোনো অপশন দেয়নি, কিন্তু তোমাদের অপশন থাকবে 5টা থেকে 3টা লিখতে হবে। আর হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এটা তোমাদের ওরা 5টা দিয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষাতে 7টা থাকবে। তো এই স্কুলের স্টুডেন্টদের নিশ্চয় এক সংক্ষিপ্ত প্রশ্ন দিক দিয়ে সুবিধা পেলেও কিন্তু অন্য দিক দিয়ে সুবিধা পাইনি। তো এটা একটা স্কুলের প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমরা এটা দেখবা আর আমার সাজেশনটা ফলো করবা। আমরা সাজেশনটা দিয়ে দিচ্ছি, তো এটা তোমরা ফলো করলে অনেক কিছু কমন পেয়ে যাবো, ওকে? এটা তোমরা দেখতে পারো প্রশ্নগুলো, এখান থেকে হয়তো কিছু প্রশ্ন পেতে পারো। ভালো থেকো।